বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিটেনের জন্য নোট করে কিভাবে পড়ব, মানে নোট করে আপনি কিভাবে পড়বেন এটা জানতে চেয়েছেন। আর খাতায় কতটুকু লিখবো সেটা নিয়ে যদি বলতেন, খাতায় কতটুকু লিখবেন এটা যদি বলি, আপনি নোট খাতায় কিভাবে লিখবেন এটাও একটা হইতে পারে, আবার পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন এটাও একটা পরীক্ষায়, এটাও একটা প্রশ্ন মিন করতে পারে। তো শুরুতে আমি বলি নোট করে কিভাবে পড়বেন এটা বলি। বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পুরোটা নোট করার কোনো প্রয়োজন নাই। যে কোনো একটা টপিক যখন পড়বেন, আপনার টার্গেট থাকবে কি, আপনি হয়তো দেখেন আজকে একটা টপিক পড়ছেন বাংলাদেশ বিষয়াবলী বা ইন্টারন্যাশনাল বিষয়াবলী, হ্যাঁ, তো বই থেকে পড়ছেন, আপনার সুন্দর সময় আছে, রিল্যাক্স টাইমে আপনি এটা পড়ছেন, হ্যাঁ, আপনার কাছে কোনো তাড়াহুড়ো মনে হচ্ছে না, হ্যাঁ, রিল্যাক্স টাইমে পড়ছেন, কিন্তু আপনাকে কিন্তু শেষ দিনের জন্য আপনাকে রেডি হইতে হবে এখন থেকেই। শেষ দিনের জন্য আপনাকে এখন থেকে রেডি হইতে হবে। আর শেষ দিনের জন্য রেডি হতে গেলে আপনাকে কি করতে হবে? শেষ দিনের ক্ষেত্রে দেখেন আপনার প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে, আজকে ইংলিশ হইলো, কালকে আহ, দেখা যেত আপনার বাংলাদেশ হইলো, তারপরের দিন আন্তর্জাতিক হইলো, হ্যাঁ, তো আপনার কিন্তু প্রত্যেক দিনই পরীক্ষাগুলো থাকবে। এখন ওভারনাইট আপনাকে একটা রিভিশন করতে হবে। রিভিশনের সময় হয়তো বা পাবেন 4 থেকে 5 ঘন্টা যদি বলা হয়, বা এরকম বেশি যারা একটু রাত জেগে পড়ে পরীক্ষার আগের রাতে, তারা একটু বেশি সময় পাবে। আলটিমেটলি আপনাকে 5 থেকে 6 ঘন্টা সময়ের মধ্যে রিভিশনের প্ল্যানটা রাখতে হবে। এখন দেখেন, খেয়াল করেন যে এখন আপনি রিল্যাক্স টাইমে পড়ছেন বা কোনো নোট করছেন না। নোট করা বলতে আপনি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনি লিখছেন না, তাহলে দেখা যাবে যে পরীক্ষার আগের রাতে আপনি মূল বই দেখে কিন্তু পুরোটা দেখা আপনার জন্য একটু টাফ হয়ে যাবে তখন। ঠিক আছে, অনেক কিছু দেখা যাবে যে ওই পুরোটা দেখতে গেলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন যদি ঠিক মতো আপনি মানে এটাকে হ্যান্ডেল না করতে পারেন। ঠিক আছে, লিখিত পরীক্ষা আসলে প্রিপারেশনের চেয়ে ওই যে 1 সপ্তাহ পরীক্ষাটা হয় এটাই খুব টাফ। হ্যাঁ, একবার যারা লিখিত পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে তারা এটা জানেন, বা যারা সামনে দিবেন তারাও এটা বুঝতে পারবে। ঠিক আছে, এখন তাহলে নোট করার সময় কি করবেন, একটা টপিক যখন পড়বেন ওই টপিকের ইম্পর্টেন্ট শুধু পয়েন্টগুলো আপনি লিখে যাবেন। বিস্তারিত লেখার কোনোই দরকার নেই, ওই পয়েন্টগুলো থাকলেই যেন আপনি বাদবাকি অংশটুকু আপনি বানায় লিখতে পারেন। হ্যাঁ, সেই জায়গাগুলো যেগুলো এমন হতে পারে, কিছু আপনি যদি ডেটা দিতে চান ওই রিলেটেড ডেটাগুলো লিখবেন। আবার যদি কোনো প্রশ্নের আন্ডারে যে আপনি পয়েন্ট আকারে যদি বলা হয় 7 মার্চের ভাষণের তাৎপর্য, তাৎপর্যের ক্ষেত্রে যে আপনি 4-5টা তাৎপর্য দেন, তাহলে 4-5টা তাৎপর্যের হেডলাইনগুলো লিখে রাখবেন। ঠিক আছে, আপনি যদি বলা হয় যে বহুজাতিক রাষ্ট্র, তারপরে কল্যাণ রাষ্ট্র, যদি বলা হয় ব্যর্থ রাষ্ট্র, আন্তর্জাতিক বিষয়ের কথা বলছি, তা এগুলোর বৈশিষ্ট্য কি, তো বৈশিষ্ট্যগুলো আপনি কিন্তু পুরো লাইনটা লেখার দরকার নাই, শুধু কি পয়েন্টগুলো লিখে যাবে, যাতে করে এখান থেকে কি পয়েন্ট মনে রাখলেই আপনি কিন্তু লিখতে পারবেন, আর সমস্যা হবে না। ঠিক আছে, এরকম ভাবে শুধু এটা না, বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং অন্যান্য সাবজেক্টগুলোর নোটটাও আপনি এভাবে করতে পারবেন চাইলে। যদিও আমি বলি এই দুইটাই করলেই এনাফ হয়ে যায়। হ্যাঁ, এই তো। আর কতটুকু লিখবেন বলতে এখানে যেটা বললাম, যদি আপনি নোট করার ক্ষেত্রে বলেন তাহলে খাতায় অতটুকু লিখবেন। আর পরীক্ষার হলের ক্ষেত্রে যদি এটা মিন করছে, যদি এরকম সেকেন্ড একটা মিনিং থাকে যে পরীক্ষার হলে এটা কতটুকু লিখবেন, নাম্বারের ভিত্তিতে আসলে লিখতে হবে, নাম্বার এবং সময়ের ভিত্তিতে। হ্যাঁ, আপনি একটা টপিক সম্পর্কে অনেক বেশি পড়া থাকতেই পারে, নাম্বার কম, আপনার সময় কম। ঠিক আছে, আপনি অবশ্যই যে টাইমটা অবশ্যই আগে থেকে ডিটারমাইন করে যাবেন হলে। ঠিক আছে, হলে টাইম ডিটারমাইন না করে কিন্তু হলে ঢুকবেন না। ঠিক আছে, কোন প্রশ্নটা মানে কোন প্রশ্ন আসছে সেটা তো আপনি জানেন না, আপনি 1 ঘন্টায় কতগুলো প্রশ্ন লিখে শেষ করবেন এটা আগে থেকে ডিটারমাইন থাকতে হবে। ঠিক আছে, এতগুলো প্রশ্ন আমার 1 ঘন্টায় লেখা শেষ করতে হবে, এতগুলো প্রশ্ন আমার 2 ঘন্টায় লেখা শেষ করতে হবে। তারপরে আপনি প্রত্যেক মার্কের জন্য কত সময় পাচ্ছেন এটাও আপনাকে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, এটা আমার একটা অ্যানালাইসিস আছে, আপনাদের হয়তো বা রিটার্ন পরীক্ষার আগে একটা সাজেশন দিয়ে দিব আমি, হ্যাঁ, এই রিলেটেড, হ্যাঁ, কোন প্রশ্নের জন্য কোন সাবজেক্টের জন্য আসলে প্রত্যেক মার্কের জন্য কত সময় লাগছে। আর প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য, একটা 20 মার্কের প্রশ্ন অ্যান্সার করার জন্য আপনি হয়তো 22-23 মিনিট সময় পাবেন বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে। তো আপনাকে এই একটা 20 মার্কের প্রশ্ন অ্যান্সার করার জন্য 22-23 মিনিটের মধ্যে আপনি লেখাটা শেষ করতে হবে, এর বেশি কোনোভাবেই যাওয়া যাবে না। ঠিক আছে, গেলে দেখা যাবে যে শেষের দিকে প্রশ্নগুলো আপনি সব লিখতে পাচ্ছেন না, এরকম হতে পারে। ঠিক আছে।